মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল বের হয়ে যাচ্ছি 9:30টার দিকে। বের হয়ে যাওয়ার পরে আমাদের যে আমবাড়ি গ্রামে সেখানেই আমি স্টুডেন্টদেরকে পেয়ে গেছি 6 জনকে। তো আমি যাচ্ছি এখন চপড়ার দিকে এবং কি আমার মিসেস আমরা যাচ্ছি হসপিটাল কিছু কারণে। তো বাকি আপনারা দেখতে থাকুন ব্লগে। আজকে একটা নতুন ব্লগে ওয়েলকাম করি আপনাদের সবাইকে। আজকের আবহাওয়া মনে হচ্ছে খুব ভালোই যাবে, যেহেতু হালকা রৌদ্র হালকা বাতাস, অনেক ভালো লাগছে। আর আমরা যাত্রীদের সঙ্গে বেরিয়ে পড়লাম চপড়ার দিকে। চপড়ার গার্লস স্কুলের মেয়েদেরকে নিয়ে আজকের দিনটা শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম চপড়া গার্লস স্কুল। সব যাত্রীগুলো নেমে পড়লো। নেমে পড়ার পর তারা নিজের ভাড়াটুকু দিতে শুরু করলো এবং কি আমি টোটো গাড়িটা ব্যাক করে আমি এগো দিকে যেতে শুরু করলাম। স্টুডেন্ট যে মেয়েগুলো ছিল তাদেরকে নামিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম হসপিটালের দিকে। আমরা কিছুক্ষণের মধ্যে সেই জায়গায় পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর আমরা ফেরার পথে দেখতে পেলাম আমার গাড়ির মিটারটা যে ছিল সেই জায়গাটাতে ভেঙে গেছে। তো আমরা মিস্ত্রির কাছে এসে আমরা সেই জিনিসটাকে ঝালাই করেছি এবং কি দেখতেই পাচ্ছেন আপনারা। বন্ধুরা, আমি গেছিলাম নারায়ণপুর মার্কেটে। তো সেখানে দেখতে পেলাম 2-3টা অলরেডি টোটো দাঁড়িয়েছিল এবং কি এখন বাজে সন্ধ্যা 5টা। তো আজকে হাটের দিন সোমবার, তো সব প্যাসেঞ্জার অলরেডি চলে গেছে। তো এখন আমি আবার সেখান থেকে বের হয়ে গেলাম, যেহেতু আমাকে চোপড়া দিকে যেতেই হবে, তার জন্য আমি বের হয়ে গেলাম। এবং এখানে একজন প্যাসেঞ্জার আছে আমাদের এখানকারই, তাকে নিয়ে চলে যাব। প্যাসেঞ্জারটা বসেছিল, সে প্যাসেঞ্জারটা সামনে নেমে গেছে এবং কি আমাকে এখন হাটের ভিতরের দিকে ঢুকতে লাগবে, যেহেতু এই সাইড দিয়ে প্রচণ্ড ভিড় থাকে। তো টোটো রাখার জায়গাও থাকে না, এই জন্য আমাকে হাই রোড দিয়ে যেতে হবে। ওদিক থেকে আসার সময় যদি জায়গা পেয়ে যাই তাহলে টোটো ঢুকিয়ে দেব, নাহলে আবার আমাকে সামনের দিকেই আসতে হবে, দেখে জায়গা পাই কিনা। বাজারের ভিতরে টোটোগুলো রাখা হয়, সেই জায়গাটা যাই দেখি কতগুলো টোটো রাখা আছে, আপনাদেরকেও দেখাবো কতগুলো টোটো থাকে আমাদের। বাজারে ঢোকার সঙ্গে সঙ্গে আমি দেখছি টোটো ভর্তি হয়ে গেছে। তো আমার চোখ শুধু যাচ্ছে সেইগুলো টোটোতে, যে টোটোওয়ালাগুলাদের টোটোতে লোক অলরেডি ভর্তি হয়ে গেছে এবং কি তারা বের হলেই কিন্তু আমি সেই জায়গাতে টোটোটা ফাঁসিয়ে দিব এবং কি ঢুকিয়ে দিব, কিন্তু একটাও টোটোওয়ালা বের হচ্ছে না। কিছুক্ষণ পর সেখান থেকে আমি বেরিয়ে পড়লাম আগে দিকে বের হওয়ার পর একটু জায়গা দেখতে পেলাম, সেই জায়গাটাতে আমিও টোটোটাকে ভাসানোর চেষ্টা করলাম এবং কি সাইড করার চেষ্টা করলাম। টোটোটাকে সাইডে করে কিছুক্ষণ পর আমার টোটোতে যাত্রী বসলো 3 জন, আর 3 জনের পর আমি তাকিয়ে রইলাম যাত্রীদের পাশে হাটের দিকে আবার যাত্রীর অপেক্ষায়। কিছুক্ষণের পরে আবার একজন যাত্রী আসলো। টোটাল মোট আমার যাত্রী দাঁড়ালো 4 জন। কিছুক্ষণের মধ্যে আর একটা যাত্রী এসে আমার সামনের দিকে বসে, আর বসার পর কিন্তু সব যাত্রীগুলো তখন বলতে লাগলো, দাদা চলুন আগে দিকে পেয়ে যাবেন। কিন্তু তবু আমার চোখ দুটি যাত্রীর দিকেই তাকিয়েছিল এবং কি প্যাসেঞ্জার আরও পায় নাকি, পালে ভালো হয়। সেই বাজার থেকে বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণের পরে আমরা পৌঁছে গেলাম হাতিগিসা। আর হাতিগিসা পৌঁছে যাওয়ার পর আর একজন প্যাসেঞ্জারকে পেয়ে গেলাম, যেহেতু আমরা সেখানে ভিড়ের কারণে আমি এগিয়ে যাওয়ার পর আমি টোটোটাকে সাইডে করে সেই ব্যক্তিটাকে দেখতে গেলাম। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার আমি চলে এলাম। আমার পিছনে কিছুক্ষণের মধ্যে আমাদের যে প্যাসেঞ্জারটাকে আনতে গেছিলাম সেই প্যাসেঞ্জারটাও চলে এলো। আর আমার
বসা যাত্রীদেরকে বলছি একটু সাইড হয়ে যান এবং কি সেই প্যাসেঞ্জারটাকেও বসাতে একটা জায়গা দিন। সেখান থেকে আমরা বেরিয়ে গিয়ে নারায়ণপুর চলে এলাম। নারায়ণপুরে কিছু প্যাসেঞ্জার নেমে আর আমরা বেরিয়ে পড়লাম আবার দাঁড়িয়াগঞ্জের দিকে। আর তারপরে বাকি প্যাসেঞ্জারগুলো দাঁড়িয়াগঞ্জে নামবে। তো এখানে দুইজন প্যাসেঞ্জার নেমে গেল। নেমে যাওয়ার পর হবে? এগিয়ে গেলাম।